ক্লাস 10-এর অনুপাত ও সমানুপাত কোষে দেখি 5.3 এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের 4 পর্যন্ত অঙ্ক আমি অলরেডি দিয়েছি। আজকে 5-এর অঙ্কটা দেখাবো। 5-এর যে অঙ্কটা দেওয়া আছে দেখো, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি দিয়ে দুটো অঙ্ক দেওয়া আছে। সেই দুটো অঙ্কের মান আমাদের বার করতে হবে। তাহলে প্রমাণ করি যে, তাহলে এই যে ক্রমিক সমানুপাতি দেওয়া আছে, তাহলে আমরা মানটা কি করে পাবো সেইটা আগে বের করে নিতে হবে। এই যে এ বি সি ডি আছে, ক্রমিক সমানুপাতি এরকম হয়, এ ইজ টু বি, এ বাই বি সমান, এই বিটা দেখো কন্টিনিউ হয়ে গেল, তার মানে এটা ক্রমিক হলো, বি বাই সি, তাহলে এটা কী হবে, সি বাই ডি সমান আমরা কে ধরে নেব। তাহলে এখানে এ সমান, এই যে এ সমান এ বাই বি সমান কে, তাহলে কোনাকুনি মানে এ বাই বি সমান হচ্ছে কে, তাহলে কোনাকুনি গুণ করলে কি হচ্ছে, এ সমান বি কে। ঠিক একইভাবে এই যে বি সমান সি কে, আবার সি সমান ডি কে, এই যে সি সমান ডি কে, তার মানে এই যে সি বাই ডি সমান কে, তার মানে সি সমান ডি কে। এবার আমরা সি এর মান পেয়েছি ডি কে, এখানে দেখো বি এর মান পেয়েছি সি কে, তাহলে সি এর মানটা তো আমরা জানি, তাই এখানে আবার রিপিট করতে হবে, ডি কে ইন্টু কে, তাহলে কত হলো, ডি কে স্কোয়ার। আর তাহলে এখানে এ এর মানটা কত হবে, বি এর মান পেয়েছি ডি কে স্কোয়ার, তাহলে এখানে আমরা বসাবো ডি কে স্কোয়ার ইন্টু কে, তাহলে হচ্ছে ডি কে কিউব। ক্লিয়ার? এইভাবে আমরা মানটা বের করে নেব। তারপরে যে অঙ্কটা দেওয়া আছে, প্রমাণ করতে বলেছে, এলএইচএস আরএইচএস প্রুভ করতে হবে। দেওয়া আছে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, এইটা ইজিক্যাল টু দেওয়া আছে এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। এইটাকে আমাদের প্রমাণ করতে হবে এলএইচএস আরএইচএস। তাহলে প্রথম পার্টটা হচ্ছে এলএইচএস। এই যে এলএইচএস আমরা মানটা বসাবো, দেখো এ স্কোয়ার ছিল, এর মান আমরা কি পেয়েছি, ডি কে কিউব তার হোল স্কোয়ার, বি এর মান পেয়েছি ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, সি এর মান পেয়েছি ডি কে তার হোল স্কোয়ার। এটা একটা পার্ট। আবার একটা পার্ট করছে বি স্কোয়ার, তার মানে বি এর ভ্যালু দেখো ডি কে স্কোয়ার তার আবার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে ডি কে, সি এর ভ্যালু আছে ডি কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ডি এর ভ্যালু আমরা জানি না, তাহলে সেটাই ডি স্কোয়ার থাকলো। এবার এটাকে আমরা ভেঙে নেবো, এটাকে ভাঙলে কী হবে, ডি কে কিউবের হোল স্কোয়ার, তার মানে ডি স্কোয়ার কে 6, এটা গুণ হয়, প্লাস ডি স্কোয়ার কে 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার। ক্লিয়ার? ডি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে আর একটা পার্ট আছে, এটা কী হবে, ডি কে স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে ডি স্কোয়ার কে 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার একটা জিনিস দেখো, এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন হচ্ছে, ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে কমনটা নিচ্ছি আমরা ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে কী থাকছে, কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। আর এখানে কি হচ্ছে, এখানে ডি স্কোয়ার কমন, কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এবার একটু লক্ষ্য করো ভালো করে, এখানে ডি স্কোয়ার আছে, এখানে ডি স্কোয়ার আছে, তাহলে কি হচ্ছে, গুণ করলে ডি 4 কে স্কোয়ার আর কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এটা 2 টাইমস আছে দেখো, এই যে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, তাহলে হোল স্কোয়ার। এটা কি গেল এলএইচএস। এবার আরএইচএস কী ছিল, এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। ওকে, তাহলে কি হচ্ছে, এর মান কী ছিল, ডি কে কিউব ইন্টু বি এর মান ছিল ডি কে স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার ইন্টু সি এর মান হচ্ছে ডি কে প্লাস সি এর মান হচ্ছে ডি কে ইন্টু ডি পুরোটার হোল স্কোয়ার। তাহলে এইটাকে যখন আমরা গুণ করব, দেখো
তাহলে কী হচ্ছে, এখানে ডি দুটো আছে, ডি স্কোয়ার আর কে ফাইভ, গুণের সময় পাওয়ার যোগ হয়, ডি স্কোয়ার কে ফাইভ প্লাস ডি স্কোয়ার কে কিউব প্লাস ডি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। এবার দেখো এখানে কি কমন হচ্ছে, ডি স্কোয়ার কে কমন হচ্ছে, তার মানে ডি স্কোয়ার কে কমন নিলাম, কি থাকবে, ডি স্কোয়ার আর কে কমন নিচ্ছি, কে ফোর প্লাস দেখো ডি স্কোয়ার কে কমন নিলে কে স্কোয়ার থাকছে প্লাস ওয়ান, এটা পুরোটার হোল স্কোয়ার। এবার যখন হোল স্কোয়ার থেকে বাইরে বের করে নিয়ে আসবে তখন কী হবে, ডি ফোর কে স্কোয়ার, ডি স্কোয়ার কে ছিল এইটার হোল স্কোয়ার কমন ডি ফোর কে স্কোয়ার, আর কি থাকলো কে ফোর প্লাস কে স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। এই যে দেখো এলএইচএস আর উপরেরটা এলএইচএস, এই যে আরএইচএস ইকুয়াল হয়ে গেছে, অতএব আমরা কী লিখব, এলএইচএস ইজ ইকাল টু আরএইচএস প্রুভড। ওকে, ক্লিয়ার? আশা করছি বোঝাতে পেরেছি। শুধু খালি হোল স্কোয়ারগুলোকে ভাঙতে হবে, কমন নিতে হবে, তাহলে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো কিন্তু খুব ইজিতে হয়ে যায়। এটা হচ্ছে 5-এর 1। এরপরে দেখো 5-এর 2, 5-এর 2 যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা এই যে 2 কী দেওয়া আছে, বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার বি মাইনাস ডি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ মাইনাস ডি হোল স্কোয়ার। এই অঙ্কটা দেখো আমরা তো মান পেয়ে গেছি, কি মান পেয়েছি, এ সমান ডি কে কিউব, বি সমান ডি কে স্কোয়ার আর সি সমান ডি কে, এই মানটা আমরা পেয়েছি। তাহলে এই মানটাই বসাবো এখানে। দেখো বি তার মানে ডি কে স্কোয়ার মাইনাস সি এর মান ডি কে, এইটার হোল স্কোয়ার। এটা হচ্ছে এলএইচএস, ঠিক আছে, এলএইচএস। এরপরে সি এর মান হচ্ছে ডি কে মাইনাস ডি কে কিউব, সি মাইনাস এ আছে হোল স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার মাইনাস ডি, ডি কে স্কোয়ার বি মাইনাস ডি হোল স্কোয়ার, ঠিক আছে। এবার এটাকে দেখো এখানে কি কমন হচ্ছে, প্রথমে কমন নিয়ে নাও, ডি কে কমন হচ্ছে, স্কোয়ারের বাইরে বের করে নিয়ে আসলে কী হবে, ডি স্কোয়ার কে স্কোয়ার। এবার ডি কে কমন নিয়ে নিচ্ছি, তার ডি কে কমন নিলে এখানে একটা কে থাকছে মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এখানেও দেখো ডি কে কমন হচ্ছে, তার ডি স্কোয়ার কে স্কোয়ার হয়ে গেল, যে ডি কে আছে ডি কে কিউব আছে, কে ডি স্কোয়ার কে স্কোয়ার স্কোয়ারের বাইরে বেরিয়ে আসলো, আর কি থাকবে ওয়ান মাইনাস এখানে কে স্কোয়ার, ওয়ান মাইনাস কে স্কোয়ার, এই যে ডি কে কমন নিয়ে নিয়েছি। এবার প্লাস এখানে শুধু ডি কমন, তার মানে ডি স্কোয়ার হলো বাইরে বেরিয়ে আসলো, আর কি থাকলো কে স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এই যে জিনিসগুলো আছে দেখো হোল স্কোয়ার, এই হোল স্কোয়ারগুলোকে আমাদের সূত্র লিখতে হবে। আর একটু ভালো করে লক্ষ্য করো, এখানে ডি স্কোয়ার আছে, এখানে ডি স্কোয়ার আছে, এখানে ডি স্কোয়ার, আমার পুরোটা থেকে ডি স্কোয়ার আমরা কমন নিয়ে নিলাম। তাহলে কি থাকলো, আর এখানে কে স্কোয়ার থাকলো, আর এই যে কে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার আছে, তার মানে এ মাইনাস বির হোল স্কোয়ার। এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র কী ছিল, এ মাইনাস বি এর হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি, তার মানে টু ইন্টু কে ইন্টু ওয়ান মানে টু কে প্লাস ওয়ান। আর এই যে ডি স্কোয়ার পুরোটা থেকে কমন নিয়েছি, আর এখানে কে স্কোয়ার আছে, এই যে কে স্কোয়ার, তারপরে ব্র্যাকেটে এই সূত্রটা প্লাস ডি স্কোয়ার কমন নিয়েছি, কে স্কোয়ার আছে, তারপরে এই সূত্রটা এ মাইনাস বির হোল স্কোয়ার, এ মানে ওয়ান, ওয়ান স্কোয়ার মানে ওয়ান মাইনাস টু কে স্কোয়ার প্লাস কে স্কোয়ারের হোল স্কোয়ার মানে কে ফোর। এখান থেকে ডি স্কোয়ার কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা কী থাকলো কে ফোর মাইনাস টু কে স্কোয়ার প্লাস ওয়ান মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এবার দেখো ডি স্কোয়ার তো পুরো কমন আছে, এবার এটা মাল্টিপ্লাই করে যে কে স্কোয়ার ইন্টু এইটা, তার মানে কে ফোর মাইনাস টু কে কিউব প্লাস কে স্কোয়ার, এইটাকে কে স্কোয়ার দিয়ে গুণ করলাম, প্লাস এটাও কে স্কোয়ার দিয়ে গুণ হবে, কে স্কোয়ার মাইনাস টু কে ফোর, এই যে টু কে স্কোয়ার আর কে স্কোয়ার টু কে ফোর প্লাস কে সিক্স, এই যে কে ফোর ইন্টু কে স্কোয়ার প্লাস কে ফোর মাইনাস টু কে স্কোয়ার প্লাস ওয়ান। এবার এটাকে যোগ বিয়োগ করবো, তাহলে কি হলো ডি স্কোয়ার। ওকে,
আর যোগ করবো, দেখো K4 এখানে K4 আছে, তাহলে কী থাকছে 2K4, এই যে আছে মাইনাস 2K4 এইটা। এরপরে স্কোয়ার দেখো K² তাহলে আমরা লিখতে পারি 2K², এইখানে আছে দেখো মাইনাস 2K²। তারপরে কি থাকলো প্লাস এই যে K6 মাইনাস 2K³ আর কি থাকলো প্লাস 1। ওকে, তাহলে এখানে কি হচ্ছে D² 2K4 মাইনাস 2K4, 2K² মাইনাস 2K², তাহলে কি থাকলো K6 মাইনাস 2K³ প্লাস 1। ওকে, এটা হচ্ছে কি হলো আমাদের LHS। এবার RHS কি দেওয়া আছে, RHS শুধু দেওয়া আছে A মাইনাস ডি এর হোল স্কোয়ার, তাহলে A এর মান হচ্ছে কি DK³ মাইনাস D হোল স্কোয়ার, তাহলে এখান থেকে D কমন হচ্ছে, বাইরে চলে আসলো D², আর কি থাকলো K³ মাইনাস 1 এর হোল স্কোয়ার। এবার D², এই যে K³ মাইনাস 1 হোল স্কোয়ার, তার মানে A মাইনাস বির হোল স্কোয়ার, তাহলে A² K³ এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু K³ প্লাস 1, 2AB প্লাস B² 1 এর হোল স্কোয়ার মানে 1, তাহলে কী হলো D² এটা হচ্ছে K6 মাইনাস 2K³ প্লাস 1। এই দেখো LHS RHS ইকুয়াল হয়ে গেছে। ওকে, তাহলে আমরা লিখে দিতে পারি LHS ইজিক্যাল টু RHS, প্রুভড। আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। খুব সহজে কমন নেওয়া আর সূত্র, এই চ্যাপ্টারের পুরো এই একটাই অঙ্ক আছে যেটাতে সূত্র লিখে অঙ্কটা করতে হয়। আশা করছি বুঝতে পেরেছ, ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো, সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। ওকে।